একটি এমসিকিউ এখানে দেওয়া আছে। আর ব্যাসার্ধ ও কিউ আধানের 64টি একই রকমের পারদের ফোঁটা মিলিত হয়ে একটি বড় ফোঁটা তৈরি করলো, যাতে মোট তড়িতের পরিমাণ অপরিবর্তিত থাকে। প্রতিটি ছোট পারদের ফোঁটার সঙ্গে বড় পারদের ফোঁটাটির তলমাত্রিক আধান ঘনত্বের অনুপাত কী হবে? অপশান এ 64:1, অপশান বি 1:64, অপশান সি 1:4, অপশান ডি 4:1। প্রত্যেকটি ছোট ফোঁটার ব্যাসার্ধ আর ও আধান কিউ, অতএব আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইজিক্যাল টু কিউ বাই আধান পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr²। এরূপ n সংখ্যক ছোট ফোঁটা একত্রিত হয়ে বড় ফোঁটা তৈরি হবে। ধরি বড় ফোঁটার ব্যাসার্ধ বড় আর, অতএব বড় ফোঁটার আধান হবে, তো এক্ষেত্রে n সংখ্যক ছোট ফোঁটা যুক্ত হয়ে বড় ফোঁটা তৈরি হয়েছে। প্রত্যেকটি ছোট ফোঁটার আধান কিউ হলে n সংখ্যক ফোঁটায় মোট আধান হবে n কিউ। তো n সংখ্যক ছোট ফোঁটা যুক্ত হয়ে বড় ফোঁটা তৈরি হয়েছে, তাই এক্ষেত্রে আয়তন অপরিবর্তিত থাকবে। তাই বড় ফোঁটার আয়তন 4/3 বাই বড় আর কিউব ইজিক্যাল টু n সংখ্যক ছোট ফোঁটার আয়তনের সমষ্টি, বা এখান থেকে লিখতে পারবো আর কিউব ইজিক্যাল টু n আর কিউব, বা r সমান n⁻⁴ r। অতএব বড় ফোঁটার আধানের তলমাত্রিক ঘনত্ব হবে সিগমা ড্যাশ ইজিক্যাল টু বড় ফোঁটার আধান কিউ বাই বড় ফোঁটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4π বড় r²। তো বড় কিউ সমান লিখতে পারি n স্মল কিউ বাই 4π, আর এর পরিবর্তে আমরা লিখতে পারি n⁻⁴ স্মল r তার স্কোয়ার সমান n কিউ বাই 4π n⁻⁴ r² সমান n⁻⁻⁻² কিউ বাই 4π r²। এখন স্মল কিউ বাই 4π r² এটা হলো ছোট ফোঁটার আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি n⁻⁴ সিগমা। অতএব সিগমা ড্যাশ বাই সিগমা এটা সমান হচ্ছে n⁻⁴। আমাদের এখানে যে সমস্যাটা দেওয়া আছে 64টি ছোট ফোঁটা যুক্ত হয়ে একটা বড় ফোঁটা তৈরি করেছে, সুতরাং এখানে n এর মান 64। তো n এর পরিবর্তে 64 বসালে আমরা পাই সিগমা ড্যাশ বাই সিগমা ইজিক্যাল টু 64⁻⁴, মানে 64 হলো
4 কিউব, সুতরাং এটা হবে 4। অতএব সিগমা ড্যাশড বাই সিগমা ইজিক্যাল টু 4, বা সিগমা বাই সিগমা ড্যাশড সমান লিখতে পারি 1/4। অতএব সিগমা ইজ টু সিগমা ড্যাশড ইজিক্যাল টু 1:4। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি।